আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের নাম হচ্ছে বান্দরবান। এখানে অসংখ্য অগণিত দর্শনীয় জায়গা আছে, কিন্তু আজকে আপনাদেরকে এমন একটি দর্শনীয় জায়গায় নিয়ে যাব যেটা আমাদের সকলেরই অজানা। তো আপনারা সাথে থাকুন এবং দর্শনীয় জায়গাটি উপভোগ করুন। বান্দরবান আমাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের জন্য যেন এক মেঘের স্বর্গরাজ্য। আর এই মেঘের স্বর্গরাজ্য দেখার জন্য দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এখানে জমা হয়। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব আলীকদমের খুবই দর্শনীয় একটি স্থান, আলীর গুহা। তো আলীর গুহা দেখতে আপনারা সঙ্গে থাকুন। তো প্রথমে বলে রাখি, এই আলীর গুহাতে যেতে হলে অবশ্যই আপনাকে লাইট বা মশাল অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। কারণ এখানে দিনের বেলায় প্রবেশ করলেও আপনি অনুভব করবেন অমাবস্যার রাতের চেয়েও অন্ধকার। অতএব আপনাকে অবশ্যই মশাল অথবা লাইট নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আলীকদম পান বাজার চলে এসেছি। এখান থেকে আপনাকে অটোরিকশা বা সিএনজি করে আপনাকে আলীর গুহায় যেতে হবে। তো আমরা সিএনজি করে বা অটোরিকশা করে আমরা আলীর গুহা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, লুকায়িত সৌন্দর্যের খোঁজে স্বাগতম আলীর গুহা। তো আমার বন্ধুরা একটু ছবি তুলছে। আমরা এখনই আলীর গুহার মধ্যে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন দুপাশ দিয়ে পাথরের পাহাড়, এ যেন মালিকের অপরূপ নিদর্শন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে বলবো আপনারাও ভ্রমণ করবেন, কারণ আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে ভ্রমণের প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين আল্লাহ তাআলা বান্দাদেরকে ভ্রমণের প্রতি এই জন্য উৎসাহিত করেছেন যে বান্দা যখন আল্লাহর জমিনকে ভ্রমণ করবে, অবশ্যই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ হবে, যে আল্লাহ তাআলা কত নেয়ামত দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন, যে নেয়ামতের গণনা করে কখনো শেষ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একবারে গুহার ভেতরে প্রবেশ করছি। তো একটা কথা মনে রাখবেন, যখন আপনি আলীর গুহা দেখার জন্য যাবেন, আপনি একা একা ভিতরে প্রবেশ করবেন না, কারণ পথ চিনবেন না, বিপদে পড়বেন। এজন্য ওখানে পথ চেনার জন্য কিছু মানুষ থাকে, তাদেরকে কিছু টাকা দিয়ে আপনারা সাথে নিয়ে যাবেন, তাহলে সে আপনাদেরকে রাহাবার করে পথ চিনিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। এজন্য একা একা যাবেন না এবং পথ চেনার মানুষ না নিয়ে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। সম্মানিত বন্ধুগণ, এই পাথরের সারি পাহাড় দেখে আমাদের স্মরণ হয়ে যায় সেই হেরা গুহার কথা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। স্মরণ হয়ে যায় সাহাবায়ে কেরামের কথা, যে তারা কি কষ্ট করে মানুষের কাছে বারে বারে মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত পৌঁছেছে। গুহার ভেতর দিয়ে যে পাহাড়ের উপর দিয়ে যে মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত পৌঁছেছে। তো আসলে এই সমস্ত জিনিস দেখলে, ভ্রমণ করলে সাহাবায়ে কেরামের কথা স্মরণ হয়, আল্লাহ রসুলের কথা স্মরণ হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি কষ্ট করে একবারে চিকন কোনোভাবেই
শরীরটা বাহির করা যায়। আমরা এখান থেকে বাহির হয়ে এপাশ থেকে ওপাশে আমরা অতিক্রম করেছি। আপনারা গেলে আপনারা দেখতে পারবেন যে এটা আসলে কতটা ভয়ানক। তো আমরা আসলে আমাদের সাহস ছিল এবং আমার বন্ধুদের মধ্যে তারা আগেও গিয়েছে বিধায় আমরা আসতে পেরেছি এবং সম্পূর্ণ জায়গা আমরা ঘুরেছি আলহামদুলিল্লাহ। ভিডিওর শুরুতেই বলেছি যে আলী শোরুম দেখতে হলে অবশ্যই সাথে মশাল নয়তো লাইট নিয়ে যেতে হবে। তো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যখন গুহার মধ্যে প্রবেশ করা হয়, অন্ধকার রাত, অমাবস্যার রাতের মতো অন্ধকার, কুটকুটি অন্ধকার, লাইট ছাড়া কোনো কিছু দেখা সম্ভব না। কিন্তু আমাদের কাছে লাইট ছিল, আমরা লাইট নিয়ে এসেছিলাম এবং মোবাইলের লাইটও ছিল। তো আমরা সবাই ভেতরে প্রবেশ করেছি। ভেতরে প্রবেশ করে যেটা অবাক হয়েছি যে ভেতরে প্রবেশ করতে খুবই কষ্ট, সবাই যেতে সাহস করে না। আলহামদুলিল্লাহ আমরা সবাই সাহসী ছিলাম। তো ভেতরে যেটা আমরা আশ্চর্য হয়েছি, এতটা ভেতরে একবারে কুটকুটি অন্ধকার, তার ভেতরে আমরা যে দেখি পাখি, সুন্দর সুন্দর পাখি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি নিয়ামত। তো আমরা ভেতরে আসলে বন্ধুরা মিলে একটা গজল গাওয়ার চেষ্টা করলাম। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে উঠে সেই সুমধুর তান, ভেসে উঠে সেই সুমধুর তান, চারিদিকে দেখি শুধু তার জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ আসলে এর ভেতরে কয়েকটি প্রবেশ পথ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণ ভেতরে অবস্থান করে আমরা বাহির হয়ে যাচ্ছি। আসলে চারিদিকে পাথর। আপনার সামনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটা অনেক নিচে, আমাদেরকে নামতে হবে আবার, একবারে ঝিরির ভেতরে আমাদেরকে আবার নামতে হবে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, মাশাআল্লাহ অপরূপ সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এখানে আসলে। এই যে জায়গাটা থেকে নামতে অনেক রিস্ক, আমাদেরকে নামতে হয়েছে। আর দেখতে পাচ্ছেন দুই পাশে পাথর। আমাদের রাহাবার সাহেব যিনি আমাদেরকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছেন, দুই পাশে পাথর, একবারে পাথরের পাহাড়। যে আল্লাহ তাআলার কি নিয়ামত, যা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আরেকটি গুহার মধ্যে প্রবেশ করছি। এই যে জায়গাটা আমরা এখন যাচ্ছি, আসলে এটা কতটা যে উঁচু হবে আমার অনুমান নেই। তবে আমি চিম্বুক পাহাড়েও গিয়েছি। তো চিম্বুকে যেহেতু ওঠার সুন্দর ব্যবস্থা আছে, সেটা বাংলাদেশের হয়তো দ্বিতীয় নম্বর উচ্চতার দিক দিয়ে। তো চিম্বুকে আমি উঠেছি। তো যেহেতু ওঠার ব্যবস্থা সুন্দর আছে, সেটা উঁচু হলেও বোঝা যায় না। কিন্তু আমি এই আলীর শোরুমে এসে এখানে যে উঠেছি, আমার কাছে মনে হয়েছে এটা চিম্বুকের চেয়ে উচ্চতায় বেশি। কিন্তু না, উচ্চতায় অবশ্যই বেশি হবে না, তারপরেও অনেক উচ্চতা আমরা উঠেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা উঠিয়েছেন। তবে এখানে উঠতে সবাই সাহস করে না, অনেক রিস্ক নিয়ে উপরে উঠতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আমি পাহাড়ের মাঝ প্রান্ত থেকে নিচে একটা লাঠি নিক্ষেপ করেছিলাম, কিন্তু আমার শক্তিতে লাঠিটা নিচ পর্যন্ত যেতে সক্ষম হয়নি। আসলে অনেক উচ্চতা। তো আমরা এখন আছি পাহাড়ের মাঝ প্রান্তে। আসলে ভিডিওটা স্কিপ করা হয়েছে, অনেক উঁচু ছিল এবং ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিও স্কিপ করছি। তো আর সময় নেব না, আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক ঘোরাঘুরির পরে একটা দোকানে এসে নাস্তা করছি। অবশেষে অনেক আনন্দ স্মৃতি পেছনে ফেলে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবারও রওনা হলাম। এটাই দুনিয়া, সব স্মৃতিকে পেছনে ফেলে সামনের পানে আগাতে হয়।
তো আসলে আমরা যারা আসছিলাম আমরা সবাই ভালো ড্রাইভ করতে জানি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনাদেরকে ভালো ড্রাইভ করতে হবে। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে জানাই রক্তিম ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর জমিন ভ্রমণ করুন, আল্লাহর কথা স্মরণ করুন। এ পর্যন্ত ভিডিওটি আজকের মতো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। এতক্ষণ যে ভালোবাসার মানুষগুলো আমার সাথে ছিল, প্রিয় বন্ধু মোহাম্মদ সোহেল তানভীর, সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, সার্বিক ভিডিও ধারণে ছিলেন মোহাম্মদ মঈনুদ্দিন সাকি, ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, এডিটিং ব্যবস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ ইকবাল হুসাইন শাইফি।